অর্থমন্ত্রক আগেই হাত তুলে নিয়েছিল। পেট্রোলিয়াম মন্ত্রকের ওপর থেকেও চাপ ক্রমেই বাড়ছিল। শেষ পর্যন্ত সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ডিজেলের দাম বাড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল ইউপিএ সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি। সেখানেই ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এদিকে লিটার প্রতি ৫ টাকা দাম বৃদ্ধির পর কলকাতায় এবার থেকে লিটার প্রতি ৪৯ টাকা ৭৬ পয়সা দরে ডিজেল কিনতে হবে। আগে দাম ছিল ৪৪ টাকা ৭৬ পয়সা। দিল্লিতে দাম ছিল ৪১ টাকা ৩২ পয়সা, হলো ৪৬ টাকা ৩২ পয়সা। মুম্বাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৪৬ টাকা ২৫ পয়সা, বেড়ে হলো ৫১ টাকা ২৫ পয়সা। চেন্নাইয়ে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৪৩ টাকা ৯১ পয়সা, হলো ৪৮ টাকা ৯১ পয়সা। ডিজেলের এই মূল্যবৃদ্ধির আঁচ পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে, আশঙ্কা সাধারণ মানুষের। ডিজেলের দামের জন্য সবকিছুই দাম বাড়বে, এটা সবার জানা। কারণ ডিজেলে প্রত্যেকটা সমস্ত ট্রান্সপোর্ট কোম্পানি, সমস্ত বাস, ট্রাক মেইনলি ডিপেন্ডস অন ডিজেল, এবং যারা কমার্শিয়াল ভেহিকেল ইউজ করে তারাও এফেক্টেড হবে। এখন এটা শুনছি যে 5 টাকা করে লিটারে বেড়েছে, কিন্তু ভাবছেন কালকে থেকে গাড়ি চালাবো কি করে। এবার তো দেখছি না খেয়ে মরতে হবে যা পরিস্থিতি আছে। এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাতে সল্টলেক সিটি সেন্টারের সামনে ট্যাক্সি চালকরা একটি বিক্ষোভ মিছিল করেন। ঠেলে ট্যাক্সি চালিয়ে জানান প্রতীকী প্রতিবাদ। ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি ব্র্যান্ডেড ডিজেলের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত এদিন নেওয়া হয়েছে। এদিকে ডিজেলের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কা। সব মিলিয়ে একদিকেই সিদ্ধান্তের ফলে যেমন মধ্যবিত্তের ওপর চাপ আরও বাড়ল, তেমনি কেলেঙ্কারি জর্জরিত ইউপিএ ঘরে বাইরে আরও বেশি করে আক্রমণের মুখে পড়ল। এবিপি আনন্দ।